চিন্তা করে দেখেন কেতনা বড় বাটফার। কয় সহি বুখারী শরীফে আছে তারাবির নামাজ 8 টাকা। বুখারী শরীফ হাতে উঠে দিলে কয় আমি পড়তে জানি না। এই গাদার গাদা, যেই কিতাব পড়তে জানোস না এটা রেফারেন্স দাস কেন? সুতরাং লামাযাবিরা যে বিতির 1 রাকাত পড়ে এটাও বাতিল। লামাযাবিরা যে তারাবির বিতির নামাজ 1 রাকাত পড়ে সেটাও বাতিল। আপনারাই বলুন, রাসূল গভীর রাতে যে 8 রাকাত নামাজ পড়তেন 12 মাস, এই 8 রাকাতের নামাজের নাম তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? বুঝলেন কিছু? বুঝলেন কিছু? কি বুঝলেন বলুন? 12 মাস ওই রাসূল যে 8 রাকাত নামাজ গভীর রাতে পড়তেন দেখি তারাবি না তাহাজ্জুদ? তাহলে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল। হাদিস নিয়ে, নবীর হাদিস নিয়ে এত বড় জঘন্যতম বাটপারি স্বাধীনতার শত্রু ইংরেজের দালাল ছাড়া আর কেউ করার সাহস করে না। তারাবির নামাজ 20 রাকাত, এই ব্যাপারে 20 রাকাত নয় 8 রাকাত বলে মন্তব্য করে কারা? স্বাধীনতার শত্রু যারা, মুক্তিযুদ্ধের শত্রু যারা, বাংলাদেশের শত্রু যারা। এই শত্রুদের আসল নাম লামাযহাবী। এই শত্রুদের ছদ্মনাম, একটা ছদ্মনাম আহলে হাদিস, এই শত্রুদের আরেকটা ছদ্মনাম সালাফি। যতদিন পর্যন্ত আমার উল্লেখিত হাদিস কোরআনের জবাব দিতে না পারবা, ততদিন পর্যন্ত এই মুসলমানের সমাজে তারাবির রাকাত সংখ্যা নিয়ে চাপাবাজি করবা না। তারাবির নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐকমত্য পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজই পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়ে